নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অতঃপর আল্লাহ তাআলার নিকটে আমাকে আপনাকে ফিরে যেতে হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাদের রূহটা কবজ করবে, আমাদের জান কবজ করবে, আমরা যদি নেককার বান্দা হই তাহলে আমাদের জানটা সহজে কবজ করবে, আমাদের কোনো কষ্ট হবে না। পক্ষান্তরে আমরা যদি আল্লাহর ইবাদত না করি, আল্লাহর হুকুম পালন না করি, আমাদের মৃত্যুটা কঠিন ভাবে হবে, এতটা কষ্ট হবে। এই জন্য আমাদের সকলকে নেক আমল করতে হবে। ওই অন্ধকার কবর, যেই ঘরে কোনো আলো নাই, যেই ঘরে কোনো বাতি নাই, এই যে শীতের রাত কত কষ্ট হয়, লেপ ছাড়া ঘুমাইতে মন চায় না, কম্বল ছাড়া ঘুমাইতে মন চায় না। অথচ অন্ধকার কবরে কারো বাবা শুয়ে আছে, কারো মা শুয়ে আছে, কারো বোন শুয়ে আছে, কারো ভাই শুয়ে আছে, কারো সন্তান শুয়ে আছে। ওইখানে তো কোনো কম্বলের ব্যবস্থা নাই, কোনো রাতের ব্যবস্থা নাই, গরমের দিনে এসির কোনো ব্যবস্থা নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, কোন নেককার বান্দা যদি দুনিয়াতে নেক কাজ করে যায়, আমি আল্লাহ তাআলার হুকুম পালন করে যায়, যে কবরে প্রত্যেকটা মানুষকে যেতে হবে। কিনা বলে? প্রত্যেকটা মানুষকে কবরে যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর মাধ্যম দিয়ে আমাদের কবর জগৎ শুরু হবে। এই জন্য কেউ বাড়িতে ঘোরাফেরা না করে, বলে ঘোরাফেরা না করে, একটু মেহেরবানি করে বসবেন। ওলামায়ে কিরাম এসেছেন, কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে বক্তব্য দিয়ে শোনাবেন। আমরা যেন ওনাদের কথা শুনে আমল করে যেতে পারি। যার কারণে আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবর, হাসর, মিজান এবং হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জান্নাতের মেহমান হিসেবে ঘোষণা। আমিন। তো কবর এমন একটি জায়গা, যেই জায়গায় প্রত্যেকটা মুসলমানকে যেতে হবে। আসলিয়া কবরস্থানে কত ভাইয়া শুয়ে আছে, এখন তাদের অবস্থা কেমন, কি হালতে তারা আছে, এটা কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। কিন্তু আমরা মুসলমান, আমাদেরকে বিশ্বাস করতেই হবে যে আমাদের কোনো একদিন কবর জগতে যেতে হবে। কবর আমাদের সাথে কেমন আচরণ করবে, এই বিষয়টিও আমাদের চিন্তা ফিকির করা দরকার। কবর আমার সাথে ভালো আচরণ করবে না খারাপ আচরণ করবে, এই বিষয় নিয়ে চিন্তা ফিকির আমাদের করা দরকার। সময় প্রতিটি ভাইরা, কবর নিয়ে আজকে আমাদের আলোচনা কবর নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা করবো। যে কবর এমন একটি জায়গা, সেখানে সকলকে যেতে হবে। কবর ধনী গরিব, কালা বর্ষা, এগুলো কাউকে চেনে না। কবর শুধু ছেড়ে দিয়ে কাউ, একজন প্রেসিডেন্টকেও কবর রাখা হয়, একজন সাধারণ মানুষকে সারাটি ধার কবর রাখা হয়। কবরটা আমার আপনার জন্য জান্নাতের বাগান হবে না জাহান্নামের পথ হবে, এটা নিজে নিজে একটু হিসাব করলে বোঝা যায়। কতটুকু আল্লাহ তাআলা নেক আমল করতেছি, কতটুকু আল্লাহ তাআলা আল্লাহর কথা শুনতেছি, নবীর তরিকা অনুযায়ী কতটুকু আমি জীবনযাপন করতেছি, একটু নিজের কাছে হিসাব নিকাশ করলেই বেরোবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর কারো জন্য জান্নাতের বাগান হবে এবং কারো জন্য জাহান্নামের পরিণতি হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবর ইম্মা রাউদাতুন মির রিয়াদিল জান্নাহ আও রাউদাতুন মিন কবর কারো জন্য জান্নাতের বাগানের মধ্যে থেকে একটি বাগান হবে, অথবা জাহান্নামের মধ্যে একটি গর্ত হবে। আবার আপনার কবরটা জান্নাত হবে নাকি জাহান্নাম হবে, এটা আমি নিজে ভালো করতে পারবো। জান্নাতের বাগান হবে নাকি জাহান্নামের গর্ত হবে, সেটা আমি নিজে মনে করতে পারি। আমার নেক আমল যদি ভালো থাকে, আল্লাহ তাআলার আনুগত্য যদি আমি করতে পারি, আল্লাহর হুকুম যদি আমি যথাযথভাবে পালন করতে পারি, আল্লাহ রাসূল বলেন, আল কবর ইম্মা রাউদাতুন মির রিয়াদিল জান্নাহ, আমার
তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। পক্ষান্তর আমি যদি আল্লাহ তাআলার নাফরমানি করি, আল্লাহর হুকুম যদি পালন না করি, ওই কবরটা আমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে, জাহান্নাম আমার জন্য অবধারিত হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা মুমিন মুসলমানের নামাজ পড়া দরকার আছে না নাই? প্রত্যেকটা মুসলমানকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সদা সর্বদা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। কখন কার কোন সময় কিভাবে মৃত্যু হবে এটা জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আমরা কেউ কোনোদিন এটা জানতে পারবো না যে আমার কখন কোন সময় কিভাবে মৃত্যু হবে, কিন্তু মৃত্যু হবেই হবে, এটা বিশ্বাস করতে হবে। একজন মুসলমান সে পরিপূর্ণভাবে বিশ্বাস করে যে আমাকে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই কোরআনুল কারীমের মধ্যে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীর ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অতঃপর আল্লাহ তাআলার নিকটে আমাকে আপনাকে ফিরে যেতে হবে। আজরাইল আলাইহিস সালাম যখন আমাদের রূহটা কবজ করবে, আমাদের জান কবজ করবে, আমরা যদি নেককার বান্দা হই তাহলে আমাদের জানটা সহজে কবজ করবে, আমাদের কোনো কষ্ট হবে না। পক্ষান্তরে আমরা যদি আল্লাহর ইবাদত না করি, আল্লাহর হুকুম পালন না করি, আমাদের মৃত্যুটা কঠিন ভাবে হবে, এতটা কষ্ট হবে। এই জন্য আমাদের সকলকে নেক আমল করতে হবে। ওই অন্ধকার কবর, যেই ঘরে কোনো আলো নাই, যেই ঘরে কোনো বাতি নাই, এই যে শীতের রাত কত কষ্ট হয়, লেপ ছাড়া ঘুমাইতে মন চায় না, কম্বল ছাড়া ঘুমাইতে মন চায় না। অথচ অন্ধকার কবরে কারো বাবা শুয়ে আছে, কারো মা শুয়ে আছে, কারো বোন শুয়ে আছে, কারো ভাই শুয়ে আছে, কারো সন্তান শুয়ে আছে। ওইখানে তো কোনো কম্বলের ব্যবস্থা নাই, কোনো রাতের ব্যবস্থা নাই, গরমের দিনে এসির কোনো ব্যবস্থা নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, কোন নেককার বান্দা যদি দুনিয়াতে নেক কাজ করে যায়, আমি আল্লাহ তাআলার হুকুম পালন করে যায়, আমি আল্লাহ তাআলার কথা অনুযায়ী জীবনটা পরিচালনা করে যাই, কবরের মধ্যে আমি তাকে এসির ব্যবস্থা করে দেব, জান্নাতের দরজা খুলে দেব, ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের বিছানা বিছিয়ে দেব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির জন্য আমি কবরটা জান্নাতের বাগান বানায় দেব। আর যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর আনুগত্য করবে না, ইবাদত করবে না, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির জন্য কবরটা জাহান্নাম হয়ে যাবে। এই জন্য কবরে যদি আমি শান্তিতে থাকতে চাই, নেক আমল করার দরকার আছে না নাই? কবরে যখন একজন মাইয়াতকে নামানো হয়, নামানোর সাথে সাথে যখন সকল মানুষ মাটি দিয়ে ওই ব্যক্তিকে একা কবর রেখে যখন মানুষজন সকলেই চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতাকে ওই কবরের মধ্যে পাঠায় দেয়। মুনকার নাকির নামক 2 জন ফেরেশতা ওই কবরের মধ্যে গিয়ে মৃত ব্যক্তিকে 3টা প্রশ্ন করে। এই প্রশ্ন কিন্তু আপনাদের সকলেরই জানা। প্রথম নাম্বার প্রশ্ন, মান রাব্বুকা, তোমার রব কে? মৃত ব্যক্তি যদি দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, রবকে রব বলে মানে, রবের হুকুম পালন করে, তাহলে অটোমেটিক ভাবে সে প্রশ্নের উত্তরে বলবে আমার রব হলো আল্লাহ। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে, আমার দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্মের নাম কি? মৃত ব্যক্তি দুনিয়াতে যদি ইসলামের উপর চলে, ইসলামের বেসিক গুলো সব মেনে চলে, প্রশ্ন করতে দেরি, উত্তর দিতে 1 সেকেন্ডও দেরি হবে না, বলবে আমার দিন হলো ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। এরপর মৃত ব্যক্তিকে 3 নাম্বার প্রশ্ন করবে, আমার নবীকা, তোমার নবীকে, অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখিয়ে তাকে জিজ্ঞাসা করা হবে, মান হাযা রাজুলু বুইসা ফীকুম, এই ব্যক্তিকে চেনো নাকি? মৃত ব্যক্তি যদি দুনিয়াতে নবীর সুন্নাহ মোতাবেক চলে, নবীজিকে মহব্বত করে, ভালোবাসে, অটোমেটিক ভাবে দুনিয়াতে যদি সে নবীকে নাও দেখে থাকে, নবীর সুন্নাহকে ভালোবাসার কারণে অটোমেটিক ভাবে নবীর চেহারা থেকে চিনতে পারবে, বলবে ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই 3টা প্রশ্নের উত্তর দিবে, আসমান থেকে আরশের মালিক বলবে, আপনি
বিল জান্নাহ ওয়ালবিসুহু বিল জান্নাহ আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। ফেরেশতাকে অর্ডার করবে, ফেরেশতা আমার বান্দা দুনিয়াতে কত কষ্ট করেছে, আমার হুকুম পালন করেছে, ফজরের নামাজ কষ্ট করে আদায় করেছে, এই যে শীতের রাত ভালো করে ঠান্ডা পানি তারা গোসল করতে অনেকের কষ্ট হয়, ঠিক কিনা বলে? এরপরও দেখবেন মসজিদে চলে আসে কিসের ভয়ে? কবরের আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে। ফজরের নামাজের সময় শীতের রাতে ঠান্ডা করে পানি তারা ওযু করে, ওযু করার পর 2 রাকাত ফজরের সালাত আদায় করে একমাত্র আল্লাহ তাআলার ভয়ে, নাকি অন্য কারো ভয়ে? অন্য কারো ভয়ে না, কবরের ভয়ে। তাহলে এই যে আমরা কষ্ট করতেছি দুনিয়াতে, শীতের রাতে উঠতে মন চায় না, এরপরেও কবরের আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে আমরা ফজরের নামাজ পড়তে আসি। আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদের কবরটা জান্নাতের বাগান বানায় দিবে। এই যে কষ্ট করতেছে, এই কষ্টের প্রতিদান আমরা পাবো কবরের মধ্যে, যখন আমরা রবের হুকুম পালন করি। রব আসমান থেকে ঘোষণা দিয়ে দিবেন আমার বান্দা সত্য বলেছে, তার কবরটা জান্নাতের বাগান বানায় দাও, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিধান করায় দাও। আমি রব ঘোষণা দিয়ে দিলাম সে চূড়ান্ত প্রকারের জান্নাতি হয়ে যাবে। বখান করে কোন ব্যক্তি যদি দুনিয়াতে রবের হুকুম পালন না করে, ইসলামের উপর না চলে, নবীজিকে মহব্বত না করে, নবীজিকে না ভালোবাসে, নবীজির সুন্নাত মোতাবেক যদি না চলে, জাহান্নামে যখন কবরে ওই ব্যক্তিকে 3টা প্রশ্ন করবে। মান রব্বুকা, তোমার রবকে? সে বলবে হা হা লা আদরি, না আমি কিছুই জানি না। কারণ দুনিয়াতে সে রবের হুকুম পালন করে নাই, আল্লাহ তাআলা তাকে সাড়া দেয় নাই, আল্লাহর হুকুম আনুগত্য ভালোভাবে করে নাই। বলবে হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না। 2 নাম্বার প্রশ্ন করবে মা দীনুকা, তোমার দিন কি ছিল? সে ইসলামের পথে চলে নাই, বলবে হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না। 3 নাম্বার প্রশ্ন করবে আমার নবীকা, তোমার নবীকে? দুনিয়াতে নবীকে ভালোবাসে নাই, যার ফলে নবীজির চেহারা মুবারক দেখার পরেও সে চিনবে না, নবীজির চেহারা মুবারক দেখার পরেও চিনবে না। আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা দিয়ে দেবেন এই ব্যক্তি মিথ্যা কথা বলেছে, তার কবরটা জাহান্নামের টুকরা বানায় দাও, তার কবরটা জাহান্নামের একটা গর্তে পরিণত করে দাও, তাকে জাহান্নামের পোশাক পরিধান করে দাও, তাকে জাহান্নামের সব শাস্তি দিয়ে দাও। যখন পাপিষ্ঠ বান্দাকে কবরে নামানো হয়, 3টা প্রশ্নের উত্তর যখন না দিতে পারবে, এই কবরটা এমন জোরে চাপ দিবে, চাপ দেওয়ার ফলে এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। এই ব্যক্তি এত জোরে চিৎকার করবে, হাদিসের মধ্যে এসেছে মানুষ এবং জিন ব্যতীত সকল মাখলুকাত এই ব্যক্তির চিৎকারের আওয়াজ, কষ্টের আওয়াজ শুনতে পাবে। তাহলে কি পরিমাণ ওই ব্যক্তির কষ্ট হবে? কবরটা যার জন্য জাহান্নামের গর্ত হবে, ওই ব্যক্তি এতটাই কষ্ট অনুভব করবে, এতটাই কষ্ট আল্লাহ তাআলা তাকে দিবে। দুনিয়াতে সে যদি সুখে থাকে, শান্তিতে থেকেছে, দুনিয়াতে সে আরাম-আয়েশ করেছে, কষ্ট কি জিনিস বোঝে নাই, কিন্তু কবরে যখন তাকে শাস্তি দেওয়া হবে, কবরের শান্তি পাওয়ার সাথে সাথে দুনিয়ার সব আরাম-আয়েশের কথা মুহূর্তের মধ্যে ভুলে যাবে। দুনিয়াতে মনে করেন 50 বছর জীবিত ছিল, বাড়ি হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কষ্ট কি জিনিস সে জানে না। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? কষ্ট কি জিনিস সে জানে না, কিন্তু মারা যাওয়ার পরে যদি তার নেক আমল ভালো না থাকে, পাপিষ্ঠ ব্যক্তি হয়, এই যে দুনিয়াতে 50 বছর আরাম-আয়েশে কাটাইছে, কবরে যখন আযাব হবে, আযাবের ভয়ে আযাব এতটাই কঠিন হবে, মুহূর্তের মধ্যে দুনিয়াতে যে 50 বছর সে আরাম-আয়েশ করেছে, মুহূর্তের মধ্যেই সে ভুলে যাবে। সে চিন্তাই করবে না যে আমি দুনিয়াতে আরামে থেকেছি। আল্লাহ তাআলা বলেন এই পাপিষ্ঠ বান্দাকে সব রকমের কষ্ট দেওয়া হবে। পাপিষ্ঠ বান্দা কষ্ট পেয়ে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা এটা কি জাহান্নাম নাকি? এত
এত কষ্ট, ফেরেশতা বলবে না না, এটা তো জাহান্নাম না, এটা হলো কবর, প্রথম ধাপ জাহান্নাম, এর চাইতে আরো ভয়ানক শাস্তির ব্যবস্থা তোমার জন্য রয়েছে। এই কথা যখন ফেরেশতার মুখ থেকে শুনবে, সে ভয়ে আরো ভীত সন্তুষ্ট হয়ে যাবে। ফেরেশতাকে বলবে বলো কি? ফেরেশতা বলবে হিসাবের পরে তোমাকে চূড়ান্ত স্থান জাহান্নামে দেওয়া হবে। এটা তো সিম্পল একটা জায়গা, এটা তো সিম্পল গুনাহ, এটা তো সিম্পল আযাব তোমাকে দেওয়া হচ্ছে। জাহান্নামে এর চাইতে ভয়ানক আযাব তোমাকে দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে। ওই ব্যক্তি আরো ভয় পেয়ে যাবে, ভয়কে আল্লাহর কাছে বলবে আল্লাহ কোনদিন যেন হাসরের ময়দান কায়েম না হয়। কারণ হাসরের ময়দান কায়েম হওয়ার সাথে সাথে হিসাবের পরে তো সে তার চূড়ান্ত স্থান জাহান্নামে যাবে। আর জাহান্নামের শাস্তি কবরের চাইতে কঠিন হবে আরো অনেক বেশি। এই ব্যক্তি ভয় পেয়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ কোনদিন যেন হাসরের ময়দান কায়েম না হয়। পক্ষান্তরে সেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ইবাদত করেছে, 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করেছে, 5 ওয়াক্ত সালাত মসজিদে সে আদায় করেছে, আল্লাহর হুকুম পালন করেছে, ওই ব্যক্তি যখন 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিবে যে তার কবরটা জান্নাতের বাগান বানায় দাও, তাকে জান্নাতের পোশাক পরিধান করায় দাও, তার কবরের মধ্যে জান্নাতি হাওয়া চালু করে দাও। ওই ব্যক্তি আরামে থাকবে, মনে করবে এটাই মনে হয় জান্নাত। দুনিয়াতে দেখবেন যারা আমরা নামাজ পড়ি খুব কষ্ট হয় ফজরের নামাজের সময়, আমরা ঠিকঠাক মতো কোনো কাজও করতে পারি না, নামাজ পড়তে অনেক কষ্ট হয়। এই যে দুনিয়াতে যে আমরা কষ্ট করছি, মৃত্যুর পর যখন আমাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, দুনিয়ার সব কষ্টের কথা মুহূর্তের মধ্যে ভুলে যাব। আমাদের এমন মনে হবে যে আমরা কোনোদিন মনে হয় কষ্টে থাকি নাই। যখন কষ্টে থাকে নাই ফেরেশতারা, যখন আমরা এই কথা মনে করবো, কোন ব্যক্তি যখন দুনিয়াতে কষ্ট করে আল্লাহর ইবাদত করে যাবে, যাওয়ার পর কবরের মধ্যে 3টা প্রশ্নের উত্তর দিবে, আল্লাহ তাআলা কবরটা জান্নাতের বাগান বানায় দিবে। এই ব্যক্তি মনে করবে এটাই জান্নাত। ফেরেশতাকে বলবে এটা মনে হয় জান্নাত। ফেরেশতা বলবে না না বান্দা, তুমি দুনিয়াতে কষ্ট করে এসেছো, এটা জান্নাত নয়, তোমার জন্য এর চাইতে আরো অধিক শান্তিময় জান্নাত অপেক্ষা করছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলবে তাড়াতাড়ি করে হাসরের ময়দান কায়েম করতে বলে, হাসরের ময়দানে হিসাব দেওয়ার পরই তোমার চূড়ান্ত স্থান জান্নাত আমি পৌঁছায় যাব। এই জন্য কবর কারো জন্য জান্নাতের বাগান হবে, কারো জন্য জাহান্নামের গর্ত হবে। আমার জন্য কবরটা জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত হবে, এটা আমি ভালো জানি। এটা আমার নেক আমলের উপর ডিফেন্স করবে। এই জন্য যারা নেক আমল করতেছেন না, মনে করতেছেন দুনিয়ায় সবকিছু, না না বাবাজি, দুনিয়া কিছু সবকিছু না, দুনিয়া একদিন আছে একদিন থাকবে না। দুনিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই দুনিয়া আবার ধ্বংস হয়ে যাবে। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, এই মানুষও সকল মানুষ ধ্বংস হয়ে যাবে। আমার আপনার হিসাব কিন্তু একদিন দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য। আমরা যদি আল্লাহ তাআলার দুনিয়াতে এসে আল্লাহর আনুগত্য করতে পারি, আল্লাহর দাসত্ব আর গোলামি করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জান্নাতের মেহমান বানায় দেবে। এই জন্য আমাদের প্রত্যেকেরই দরকার আল্লাহর যথাযথ হুকুম পালন করা। কিন্তু আমাদের এত বড় মসজিদ, যাকে রক্তের নামাজের মুসল্লি পাওয়া যায় না, 5-6 হাজার ভোটার, সকলকেই কিন্তু কবরে যেতে হবে, ঠিক কিনা বলে? এই যে আমাদের পাঁচলিয়া কবরস্থানে কত মাইয়াতকে ওইখানে নামানো হয়েছে, আজকে তারা কোথায় দাঁড়িয়ে গেছে, তারা এখন কি করতেছে? মানুষ বিদেশে গেলে, আচ্ছা ঠিক আছে, মানুষ বিদেশে গেলে মানুষ আশায় থাকে কোন না কোনো একদিন ফিরে আসবে। মানুষ হারিয়ে গেলে বাপমাও আশায় থাকে কোন না কোনো একদিন আমার সন্তান ফিরে আসবে। কিন্তু যখন মানুষ মারা যায়, ওই গহীন কবরে রাখা হয়। কেউ কি আশা করে যে আমার এই সন্তান কবরে গেছে, আমার বাবা কবরে গেছে, আমার বাবা মারা গেছে, কোন না কোনো একদিন আমার বাবা আমার কাছে ফিরে আসবে? এই আশা কি কেউ করে? কেউ করে না ভাইয়েরা। এই জন্য কবরের চিন্তা করে। আল্লাহ তাআলা যদি আপনাকে প্রশ্ন করে, বান্দা তোকে আমি 39 বছর হায়াত দিয়েছিলাম, 60 বছর হায়াত
দিয়েছিলাম, দুইটা চক্ষু দিয়েছিলাম, দুইটা কান দিয়েছিলাম, তোকে জিহ্বা দিয়েছিলাম, দুইটা হাত দিয়েছিলাম, দুইটা পা দিয়েছিলাম, তোকে কত নিয়ামত দিয়েছিলাম, আর তুই আমার কি শুকর আদায় করেছিস, তুই আমার কতটুকু আনুগত্য করেছিস? আমাদের হিসাব দেওয়ার উপায় আছে কেউ ভাইরা? উপায় নাই। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নেবেন, প্রত্যেকটা মিনিটের হিসাব নেবেন, প্রত্যেকটা ঘন্টার হিসাব নেবেন, প্রত্যেকটা সপ্তাহের হিসাব নেবেন, প্রত্যেকটা মাসের হিসাব নেবেন, প্রত্যেকটা বছরের হিসাব নেবেন, বালের খাওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা হায়াত, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলা আমাদের থেকে নেবেন। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এই যে আমরা 50 বছর হয়ে গেছে, অনেক মানুষের এখনো পর্যন্ত নামাজ আদায় করছেন না, এখনো পর্যন্ত ভালো হতে পারেন নাই, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত, জেনা ব্যবসা সব অপকর্মের সাথে জড়িত। প্রিয় ভাইরা, আপনার থেকে আল্লাহর ভয় করে ঢোকে না। কত মানুষ দেখলাম, যুবক মানুষ আজকে দুনিয়াতে নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। এই যে কবরের মাহফিল, আজকে কবরস্থানের উন্নতি কল্পে আজকে মাহফিল, এই কবরে আমাকে সবাই যেতে হবে, সব কবরের মধ্যে সকলকেই যেতে হবে। আমার কবরটা জান্নাতের বাগান হবে নাকি জাহান্নামের গর্ত হবে? এই জন্য প্রিয় ভাইরা, আমাদের প্রত্যেকেরই কবরের কথা বেশি বেশি করে স্মরণ করা দরকার। আমাদের কবরের কথা মনেই পড়ে না। কবর দেখলে সাহাবায়ে কিরাম কান্না করতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবর দেখতেন, এত জোরে জোরে কান্না করতেন, কান্নার ফলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নারী মুবারক ভিজে যেতেন। এই জন্য কবরস্থানে যখন যাবেন, কবরস্থানের মাইয়াতদের জন্য দোয়া করবেন। কবরস্থানে যাওয়ার সময় একটি দোয়া আছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী তোমরা শান্তিতে থাকো, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এই দোয়াটা কবরস্থানে যখন যাবেন সকলেই পাঠ করবেন। আমাদের এই পাঁচদিয়া কবরস্থানে অনেক মানুষ মারা গিয়েছে, অনেক মানুষকে দাফন করা হয়েছে। প্রতিদিন সকালে যাবেন, যাওয়ার পর সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। যারা মারা গেছে তারা তো আমাদের কাছে চায় যে আমার কবরস্থানের পাশে আসো, কবরের পাশে এসে আমার সন্তান যেন আমার জন্য দোয়া করে, আমার বাপ যেন আমার জন্য দোয়া করে। এভাবে কবরস্থানে মাইয়াতরা তাকিয়ে থাকে আমাদের জন্য। এই গ্রামের অনেক মানুষ আছে, বাবা কবর ধন সম্পদ দুনিয়াতে রেখে গেছে, এই সন্তান না নামাজ পড়ে না দান সদকা করে। এ প্রিয় ভাইয়েরা, সম্পদ কিন্তু সাথে যাবে না, কিন্তু সম্পদ যদি ভালো কাজে ব্যয় করে, এই সম্পদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সম্পদ আপনাকে জাহান্নামে নিবে। কারুন নাম শুনেছিলেন? কারুনের অর্থ সম্পদ কম ছিল না। কারুনের যে পরিমাণ অর্থ সম্পদ, কিয়ামত পর্যন্ত কোনো মানুষের এত সম্পদ হবে না। কোরআনের মধ্যে এসেছে, একজন যুবক, শক্তিশালী একজন যুবকের প্রয়োজন হতো কারুনের যে অর্থ সম্পদের চাবি আছে, চাবি বহন করতে। তাহলে কি পরিমাণ অর্থ সম্পদ কারুনের ছিল! আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বললেন, পয়গম্বর যান, কারুনের কাছে যান, গিয়ে যাকাত দিতে বলেন, কারুনকে যাকাত দিতে বলেন। কারুন যদি যাকাত না দেয়, তার উপর কিন্তু গজব আসবে। সেই কথাটা বোঝানোর চেষ্টা করতেছি। অর্থ সম্পদ কারোর জন্য নাজাতের কারণ হয়, আবার এই অর্থ সম্পদ কারোর জন্য জাহান্নামের কারণ হয়। কারুনকে পয়গম্বর মুসা বললেন, ভাই, আল্লাহ তাআলা তোমার উপর যাকাত ফরজ করেছেন, তুমি যাকাত দাও। কারুন বলতেছে, মুসা তুমি কি বলো, এই অর্থ সম্পদ আমি নিজের বুদ্ধি দ্বারা উপার্জন করেছি, নিজের শক্তি দ্বারা উপার্জন করেছি। এই সম্পদ আমি আল্লাহকে দেব কেন? দেব না, দেব না, তুমি যা পারো করো। পয়গম্বর মুসা বলতেছেন, ভাই দেখো, যদি অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় দান না করো, তাহলে অচিরেই তোমার উপর আযাব আর গজব আসবে। কারণ স্বীকার হয় না, কারণ করতেছে এটাও আমি অর্থ সম্পদ আমি আমার নিজের বুদ্ধি দ্বারা উপার্জন করেছি, আমার বিবেক দ্বারা উপার্জন করেছি, আমি অর্থ সম্পদ আল্লাহকে দান করবো না। আসলে কি প্রিয় ভাইয়েরা, অর্থ সম্পদ বুদ্ধির দ্বারা উপার্জন করা যায়, শিক্ষার দ্বারা উপার্জন করা যায়, ডিগ্রির দ্বারা উপার্জন করা যায়। যদি এরকমই হতো যে অর্থ সম্পদ, আচ্ছা ঠিক আছে, যদি এরকমই হতো অর্থ সম্পদ ডিগ্রির কারণে উপার্জন হতো, তাহলে এই দুনিয়াতে সবচাইতে বেশি ধনী হতো হলো শিক্ষকেরা, ঠিক কিনা বলে?
কিন্তু অনেক শিক্ষক আছে দেখবেন যে ভাত পায় না। বুদ্ধি দিয়ে যদি উপার্জন করা যেত অর্থ সম্পদ, তাহলে সবচাইতে প্রভাবশালী ব্যক্তিরা হলো বুদ্ধিজীবী। অনেক বুদ্ধিজীবী আছে দেখবেন যে তাদের কোনো টাকা পয়সা অর্থ সম্পদ নাই। তার মানে বোঝা গেল অর্থ সম্পদ দেয় কে? একটু আলাদা দেয় কে? সমাজের মধ্যে দেখবেন শিক্ষিত মানুষের টাকা পয়সার অভাব, অথচ একজন মূর্খ নিজের নাম পর্যন্ত লিখতে পারে না, টিপ সই দেয়, সাইন করবে, নাম লিখতে পারে না, অথচ কোটি কোটি টাকার মালিক আছে না নাই? তার মানে বোঝা গেল অর্থ সম্পদ শিক্ষার দ্বারা হয় না, ডিগ্রির দ্বারা উপার্জন হয় না, বুদ্ধির দ্বারা উপার্জন করা যায় না। অর্থ সম্পদ একমাত্র আল্লাহ তাআলা নিয়ামত, আল্লাহ তাআলাই অর্থ সম্পদের মালিক বানায় দেয়, ঠিক কিনা বলে? কারণ বলতেছি এটা আমি বুদ্ধি দিয়ে বা শক্তি দিয়ে উপার্জন করেছি, আমি দেব না। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসাকে বললেন, পয়গম্বর মুসা জানায় দেন আযাব আসতেছে ওর উপরে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কারুনের উপর রেগে গেলেন এবং আযাব শুরু করে দিলেন, গজব শুরু হয়ে গেল। আবু পর্যন্ত দেবে গেল তার অর্থ সম্পদের মধ্যে। কারণের পরে শিকার হয় না যাকাত দিতে, মাজা পর্যন্ত নেমে গেল, এরপরে কারণ শিকার হয় না, যখন গলা পর্যন্ত নেমে গেল, কারণ এবার বলতেছে মুসা পয়গম্বর আমার যত অর্থ সম্পদ আছে সব করে আর আল্লাহরে দিয়ে দিলাম, তুই আমাকে এই মুসিবত থেকে এখন বাঁচা। আর হবে? অলরেডি আযাব শুরু হয়ে গেছে, গজব শুরু হয়ে গেছে, গলা পর্যন্ত যখন নেমে গেছে, বলতেছে মুসা তাড়াতাড়ি বাঁচা, আমার যত অর্থ সম্পদ আছে সব আমি করে দিয়ে দিলাম। বলতেছে না, এখন আর সম্ভব না, তোমার আযাব গজব শুরু হয়ে গেছে, অর্থ সম্পদ সব কিছু আল্লাহ রাস্তা দান করে দিলেও ওই দানটা আল্লাহ তাআলা কবুল করবে